আল্লাহর পবিত্র কাবা ঘর, ওটারও প্রয়োজন আছে, ওটাকে বাদ দেওয়া যাবে না। দৌড়াদৌড়ি আছে, যে কবর উপরে কবর হয়, মাজার উপরে পুরো মাজার হয় না। রাউযাতুন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সেজন্য আমার জায়গায় সেজদা না দেয়। তুমি আল্লাহ না, তুই হইছ থিং শুটে আর জায়গায় কোন জায়গায় বসলো বলে। এর মধ্যে আসওয়াদ পাথর কোনটা? আসওয়াদ পাথরও দেখাইতে হবে। আমি বলেছিলাম আল্লাহর পবিত্র কাবা ঘর, ওটারও প্রয়োজন আছে, ওটাকে বাদ দেওয়া যাবে না। কিন্তু এর মধ্যে আবহায়াত আছে, আসওয়াদও আছে, হ্যাঁ, জান্নাতুল বাকিও আছে, জান্নাতুল মাওয়া আছে, তারপর জান্নাতুল ফেরদাউস আছে, ইডেন আছে, তারপরে সিদ্দিরিন আছে, আরাফা আছে, সাফা মারওয়া আছে, মিনা আছে, দৌড়াদৌড়ি আছে, জেদ্দা আছে, সরন্দিল আছে, কঙ্কর কিংবা পাথর দিয়ে শয়তান দিয়ে ঢিল মারে, এই জায়গা আছে, সব আছে। এই জন্য বেশি আছে। এই বেশি যারা ব্যয় করছে এরা হলো সুফিবাদী সম্রাট, সুফিদের সম্রাট যারা, তারাই ব্যয়। কি সুন্দর নীরব, একটা কথা নাই, এত সুন্দর নীরব। পাথর আছে, আমি তোমাকে বলবো। তবে রওজা শব্দের অর্থ কোন কবর না, রওজা শব্দের অর্থ হলো নূরের ঘর। রওজা শব্দের অর্থ নূরের ঘর, আর কবর শব্দের অর্থ বদ্ধ ঘর। আমার মতো মানুষ মরলে কবর হয়, কবর উপরে কবর হয়, মাজার উপরে পুরো মাজার হয় না। রওজার উপরে রওজা নাই, মাজার উপরে মাজার নাই, কবর উপরে হলো কবর। এই কথাটা বললাম। মৃত্যু শব্দের অর্থ কোন মারা যাওয়া না, স্থান পরিবর্তন করা। কুষ্টিয়া উদিবাড়ির মুসলমানরা বলছে না, যিনি এই ভারত বাংলাদেশ মিলে ৭২ লক্ষ মানুষকে চিস্তিয়া তরিকার পতাকার নিচে আনছিলেন, তিনি বলেছে কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার, মানুষও মরিয়া গেলে বিচার হবে। বললেন নাফসিন যাকাতুল মউত, নফসের মৃত আছে, মানুষের নাম। মৃত শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া। নূর নবী, আমার প্রিয় নবী, এই দেহের মধ্যে আসে এবং যায়। তুমিও নেই খুঁজো, যেহেতু আমি গুরু, তুমি আমার শিষ্য, উপদেশ দেওয়ার দায়িত্ব আছে কিনা? আছে। তাহলে লাকাতে জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, পাঁচান পাঁচের সাথে ২১,৬০০ বার দিবারাত্রি ২৪ ঘন্টা আইতেছে যাইতেছে, ঠান্ডা গরম কম বেশি, শ্বাস প্রশ্বাস, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন, ঊর্ধ্বগতি নিম্নগতি, নর নীল আর শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ, মারা যাল পাহারাই নেই, আইতে যাইতে দিন রাত ২৪ ঘন্টা ২১,৬০০। এই প্রতি দমে দমে রাসূল আইতেছে এবং যাইতেছে, আনফাজে উঠিয়ে ওরুজ, নজুলে আসে, নবী রয় আনফাজে এসে। একবারে বর্তমান নবী তোমার দেখিয়ে দিলাম। কবর রওজা যা, তিনি হলো বাশারি হালাতে যিনি ছিলেন, তারই হলো রওজা। সেই রওজাও কিন্তু কবর না। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে মাজারে কয় উঁচু কবর, মাজারও কয়টা কি কয় উঁচু কবর, রওজারে কয় কবর। এটা বলা ঠিক না, অপরাধ হয়। রাসূল পাক মানদাবরা কাবলি সাফাতি, রাসূল পাক বলেছেন হজ পরিশেষে যে আমার মদিনা মানোয়ারায় সম্মান জানালো না, হ্যাঁ, সে লানত পাইল। আর যিনি আমার
রওজা মুবারক জিয়ারত করলো, তাকে সাফায়াত করা আমি নবীর ওয়াজিব হয়ে গেল। এই জন্য মা সাফা মারওয়া দুটি পাহাড় দুই দিকে দিয়েছে, ছায়া ছাড়া মসজিদ বানাইল। এর একটা গান। শয়তানটা হলো তুমি নিজেই, শয়তান আমি নিজেই। কি কর, আমার মধ্যে শয়তান নাই? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলছিল তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে একজন করে শয়তান আছে। আল্লাহ রাসূলকে বলছিল তাহলে কি আপনার মধ্যে আছে? বলে আমার মধ্যে ছিল, পরে কালেমা দিয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। তোমার মধ্যে খান্নাস আছে, তুমিও আছো, এই জন্য একলা হও। উদুরি আস্তা জাবলাকুম, একা হয়ে ডাকো, শয়তানকে নিয়ে না। একা হওয়ার ডাকার সাথে সাথে আমি সঙ্গে সঙ্গে জবাব দিব, লাব্বাইক, আমি হাজির। হে বান্দা, তুমি আমাকে ডাকছো, আমি তোমাকেও ডাকছি। তুমি একা হইতে পারো নাই, তোমার সাথে শয়তান আছে। এটা উদাহরণ দিলাম, ব্যক্তিগত কোনো আক্রমণ নাই আমার তোমার সাথে। শয়তান মানুষের সাথেই সাথে কি আছে। শয়তান কিন্তু চাইনি যে আমারে কাল কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার লাগবে, ঠিক কিনা? কিন্তু দিছে, কেন দিছে? ওই যে 9,40,000 বছর, 9.5 লক্ষ বছর এবাদত বন্দি করছিল। আল্লাহ কইছিল যে এবাদত বন্দি করলাম 9.5 লক্ষ বছর, হ্যাঁ, এর বিনিময়ে তুমি আমারে তিরস্কৃত করলা, বহিষ্কৃত করলা, কলঙ্কের মালা দিলে, উপহারের মালা দিলে না, প্রমোশন দিলে না, ডিমোশন দিলে, বিনিময় কিছু চাইলাম, তাকে দিবে না? যে 9.5 লক্ষ বছর তোমার তাবেদারি করলাম, বন্দি করলাম, ইবাদত করলাম। আল্লাহ বলল যা চাবি দরবারে তাই দিতে হবে। সেদিন মকরম বলছিল আমাকে দিতে হবে কাল কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আর আমি জানো প্রত্যেকটা আদমের পশমের গোড়া দিয়াইতে এবং যাইতে, আর মনি মগজ লোহ পশম মোকাম মঞ্জি নুরুল নজর উপরে নিচে ভিতর বাইরে ডাইনে বামে সামনে পিছনে সব জায়গা দিয়ে যেন আমি আইতেও পারি। কাজা এটা দরবারে ই হয়ে গেছে, পাশ হয়ে গেছে। ওরা আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দান করতে হবে। তাহলে কিয়ামত তো এখন আর হয় নাই, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত উনি কি শয়তান আছে। তিন, আমারে যে আদম রে সেজদা না দেওয়ার পরে আমারে তো নান্নদের ত্বক দিলে, এই আদম রে কয়ে দাও সে যেন আমার জায়গায় সেজদা না দেয়। কারণ আমি ইবাদতকালীন সময়ে কোনো জায়গায় সেজদা দেওয়ার বাকি রাখি না। যদি সেজদা আমার জায়গায় দেয় সে হবে আমার দলের ভাই, আমি ওই সেজদার মালিক হবো আমি নিজেই, তুমি আল্লাহ না। তখন আমার আল্লাহ বলছিল ওরে মুআল্লামুল মালাইকা, তুই ছিলি 70,000 ফেরেশতার লিডার, তুই ছিলি আবেদ, তুই ছিলি সর্দার, তুই হইছ ইবলিস। তুই ইবলিস মানে হলো হিংসুটে, তুই হইছ হিংসুটে। তোর দিলা হলো কলঙ্কের মালা। আমার আদম যে জায়গায় সেজদা দিব সে জায়গা তুই দেহস নাই, যাইতেও পারবি না, তুই গেলেই পুইরা সারকার। সেখানে আদমের যাওয়ার কোনো ক্ষমতা। সাফা মারওয়া দুটি পাহাড় দুই দিকে দিয়েছে। আর একটা গানে আছে, হৃদয় মাঝে কাবা নয়নে কি কথা কোন নাকি মদিনা। তাহলে মদিনাও এই দেহের মধ্যে আছে। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। ছেড়ে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। তাহলে হৃদয় মাঝেও কাবা নয়নে মদিনা। আনফাসে নবী আসে এবং যায়। তাহলে নবী যেখানে তার 3টা রওজা, ও রওজা হলো একটা ও আবু বকরের, একটা ওমরের, একটা উসমানের। মাওলা আলীর রওজা ওখানে নাই, মাওলা আলীর রওজা হলো নাজাফ শহরে, এটা ইরাকের মধ্যে বাবুল পাহাড়ের পাশেই। এটা আমার হুজুর পাক জেনে তারাও সেখানে।
এই জন্য বলছি পৃথিবীতে সূর্য একটা, মানব দেহের মধ্যে সূর্য হলো 12টা। একটা এখান থেকে সূর্যের দূরত্ব কতটুকু? 9,30,00,000 মাইল দূর। আচ্ছা, পৃথিবী থেকে সূর্যটা দূরত্ব মানে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ। বাহ, ধন্যবাদ। আপনার তো সচেতন মানুষ। এখান থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর, আর পৃথিবী থেকে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। এই যেটাকে অবকাঠামো বলা হয়, এটাকে আরবিতে টাকা সিনা বলা হয়, সংস্কৃতি সহস্রতল পদ্ম বলা হয়, আর সুবিবাদে এটাকে মাকামে জিল্লি বলা হয়, মাকামে উড়াও বলা হয়। এখানে একবারে গ্রাম্য ভাষায় বলা হয় এটা গিলু, এটা মগজ। কি মগজ, মস্তক, গিলু, জিল্লি, টাকা সিনা, লোহমাগুর, সহস্রদল পদ্ম, মাকামে উড়া, সহস্রদল পদ্ম। চতুর্দিকে বেষ্টনী দেওয়া চিকন চিকন তার, দাওনা বৃক্ষ যন্ত্র বিহনে ধরা যায়, তাকে দেখা যায় না যেখানে কত চিকন তার, কিন্তু অনবৃক্ষ যন্ত্র দিয়ে দেখতে হয়। কিন্তু সমস্ত তার একত্র করলে একটা চা চামচের অর্ধেক চামিচও হয় না। কিন্তু সমস্ত তার যদি একত্র করা হয় একটা চা চামচের অর্ধেক হয় না। এখানে কিন্তু একটা দুইটা তার না, হাজার হাজার তার। এটাকে সরল কুঠুরি বলা হয়, সরল কুঠুরি। কিন্তু বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, বিজ্ঞান প্রমাণ করে বের করছে, লোহর তো রক্ত, মাহফুজ তো মগজ, এই মগজের চতুর্দিকে চিকন চিকন তার দিয়ে বেষ্টনী দেওয়া, যাওনা বৃক্ষ যন্ত্র বিহনে ধরা যায় না। তা একটা তার যদি সোজা করা যায়, এখান থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য, সূর্যের সাথে পৃথিবীর সাথে 3.5 বেল দেওয়া যাবে। একটু সুবহানাল্লাহ বলেন। এই জন্য হলো মানুষ হলো আশরাফুল, এই জন্য মানুষ হলো সৃষ্টি শ্রেষ্ঠ জীব। কথা এই পর্যন্ত শেষ দিলাম। আর আমি নামক শয়তান আর ঢের মারবা হলো ইমানি পাথর দিয়ে। স্বরূপ হলো স্মরণদ্বীপ, জিব্বা হলো জেদ্দা, নাভি মূলে কাবা, তার নিচে হলো পাথর। এটা আমাদের উকিল মুন্সি সাহেবের নেত্রকোনা, তার এক ছেলে নাম হলো সাত্তার বাদলা, নেত্রকোনা। তিনি একটা গান লিখছে, মানারাফানা ফাঁকা দ্বারা বরাব্বাহু, বলে গেছে রাসূল দেওয়ানো ও পাগল মন নিজকে তুমি নিজে আগে। নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম আগে ছিল, নাভিরও একটু নিচে হযরতুল আসওয়াদ আছে, জায়গা চিনে করিও চুম্বন। জায়গা দিয়ে জায়গায় খালি মাথা বসলো না, জায়গায় দেয় বসল না, আর জায়গায় কোন জায়গায় বসলো না। বেড়ি কইছে স্বামীর আমার নিয়ে দই নেই, আজ থেকে 50 বছর আগের কথা। তখন একটা দই কিনতে পাওয়া যেত মাত্র 1 টাকা 8 আনা, এরকম সর্বোচ্চ 8 আনা। তখন মসজিদের কাঁচা আছিল, সোলার বেড়া চাল, বিনের বেড়া চাল। ওই দই কিনে আসরের নামাজের টাইম তো, দইয়ের কুড়া না, ওই দইয়ের কুটি, ওটা কি কয় আমরা কোথায়, ওই যে ইয়ে বানায় এটাও কিন্তু খুঁটি, এটা না আমাদের দেশে কয় খুঁটি। ওই মাটি বানায়, কয় টহি, কয় টুবা, কয় টুফা, এক দেশে গান গায়। এমরা এই বরিশাল, নেত্রকোনা, এমরা উত্তরবঙ্গে কুড়িগ্রাম, রংপুর, এই জন্য টহি টুবা ফেটলে এসব দেশে হত্যা করে। আমাদের দেশে খুঁটি কয়, খুঁটি নিয়ে ওই কথাটা কি কমু বুঝে নিয়ে এত ভেঙে পাওয়া যাবে না, ক্ষমা চেয়ে নিয়ে মাফ করবেন। এটা পীরের দরবার, তারপরে যতটুকু সম্ভব ভালো প্রশ্ন করছে, আমি ওরে ধন্যবাদ দিই আমার পক্ষ থেকে। ভালো একটু আয়োজন যে করছে, ভালো একটু ভাবের আয়োজনও করছে, আমরাও পর্যায়ক্রমে সেই দিকে চেষ্টা করব। এই জন্য
না ডিস্টার্ব করে এই খুঁটি নিয়ে বারান্দার মধ্যে তুইছে মসজিদ বার হইল খড়ির বেড়া সোলা করি আছে না এই খড়ির বেড়া তো দইয়ের মাটি খুঁড়ির উপরে দিছে হলো পলিথিন তারপর দিছে পেপার পেপার দিয়ে সুতলি দিয়ে বাইন্দা দিছে ওর গোয়া একটাই দিছে বিরে জানে কেটকুট নাড়াচাড়া না দেয় হাই দামি দই তার মধ্যে টাকাও নাই কষ্ট করে জোগাড় করছে হ্যাঁ আমাকে তখন বগুড়ার দই আমাকে টাঙ্গাইলের কাছে বগুড়ার দই হারমানি হলে টাঙ্গাইলের দই ভালো অনেক ভালো এই ওই যে আমাকে মিষ্টিও যেমন ভালো হ্যাঁ চমচম আর দইও খুব ভালো করছে বগুড়াটাও ভালো খারাপ না কিন্তু তার মধ্যে টাঙ্গাইলে একবারেও খালিয়ে দিতে পারবে চাইেন আমি খাওয়িয়ে দিব এই জন্য তুই দই উপরে ওই লোক দেখে যে কাঁঠাল গাছের মধ্যে বানর বইছে এই বানরে কিন্তু মানুষের মধ্যে হাত আছে লম্ফ দিয়ে ওই দইয়ের টুপা ছিঁড়ছি ছিঁড়ে ওই কুড়ি বেবা ঘন্টা দই খাই কুড়ি তো আল্লাহর রহমতে নামাজি করতেছে এই কুড়ির বেবা ঘন্টা দই না খাইয়ে ওই পাশে দেখে এক মহিলা বেটি ছাগল বান্ধা তুলছে একটু দই নয় ছাগলের দাঁতের মধ্যে ভরে নামাজ তো আসর নামাজ তো বেশি না 4 রাকাত সুন্নাত আর 4 রাকাত হইল কেউ সুন্নাত পড়ে আবার কেউ পড়েও না 4 রাকাতে সমাপ্তি দেয় উনি তাড়াতাড়ি দই থেকে গেছে দেখে বেশি পড়ে না 4 রাকাত কইরা উঠাই দেখে যে খুঁড়ি আছে কিন্তু বলে হাই রে হাই আবার দই দিল একটু পরে দেখে ছাগলের চাবার মধ্যে এই মুড়া খাইরা আসাল এই খাইরা দিয়ে ছাগল ছাগলটা তো বেশিরভাগ মেয়ে ছেলেরাই ওরা তো বেশি দূরে নেওয়া পাশে এক মাজনে আসাল আমার ছাগল আপনি রং করে এই বোবা জানোয়ার আপনি এরকম করে মাথার মধ্যে বাইরে বানিয়েছেন আমি গরিব মানুষ গিয়ে এই করে খাই এই ছাগল বাইরে খাই কলাই বেড়ি তোমার ছাগল আমার দই খাইছে আচ্ছা ওই ছাগল কি দই খাইছে কারা খাইছে বেড়ি কয় যে ও তো বুবা জানো আর বুঝে না এই জন্য খাইছে আপনি মাল লেখে আর বাইরে নিয়ে হারবেন দই কয়টা খাইলো আমি এক কথার মানুষ আমার দই বাই করে দাও নাহলে দই কিনে দাও না টাকা দাও এখন মহিলা বুদ্ধি করে দেখে আমি ছাগল বাঁধছি কোটা কাটছি এই কোটা উঠে গেছে নেই এখন দেখে কোটা উঠে নেই হ্যাঁ তারপরে ছাগল অনেক গেল কেমন ছাগল টাইনে হ্যাঁসিয়ে নিয়ে যায় দেখে 1.5 রাত কম পড়ছে আমার ছাগল তোমার দই খাই নাই বুঝলা রাত কম আছে মা তোমার আমি আসাদ পাথর দেখিয়ে করো তুমি নাগল ভাইবে কিনে একটা কথা কয়ে গেলাম নাগল পাওয়া দরকার হান্নান মান্নান দাইয়ান সুবহান জলিল জাব্বার রহিম রহমান জলিল জাব্বার রহিম রব্বেল 4টা কুতুবের মধ্যে যে পাওয়ার দিছে আল্লাহর ওলি কোন ভক্ত যদি তার পীরকে নূরে মুজাসসাম জানিয়া মুর্শিদ মানিয়া মাওলা মানিয়া রাসূল পাক মানিয়া তার কুতুবের মধ্যে চুম্বন করে হাতের মধ্যে চুম্বন করে পায়ের মধ্যে চুম্বন করে কার সাধারণ মানুষের না আল্লাহওয়ালার হক্কানি আলিম পীর মুর্শিদ নায়েব রাসূল আব্দা সাধু মহের পায়ে যখন চুম্বন করে আল্লাহ কয় হাজীদের গুনাহ যেমন হযরত আসওয়াদের পাথরের চুম্বনে ওর জীবনের গুনাহ খাতা মাফ হয় ওই ওলির পরশে ওই ভক্তের গুনাহ খাতা মাফ হয়